সফল ব্যক্তি হতে হলে যে কাজটি করতে হবে সেটি হলো কি, দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের বিভিন্ন ধরন রয়েছে, সেই ধরনগুলো শুধু এক্সাম্পল আপনাদের দিই। দাওয়াতি কাজ মানে ভালো কাজ করা, দিনের কাজ করা। আল্লাহ যে প্রতিনিধি পাঠিয়েছেন, প্রতিনিধির উপরে যে দায়িত্ব অর্পিত দায়িত্ব রয়েছে, এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করা। ফার্স্ট দায়িত্ব কি? আপনার উপর দায়িত্ব। আল্লাহ কি বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানুষ এবং জিন এদের সৃষ্টি করেছে কেন? কি করতে? ইবাদত করতে, ইবাদত করার জন্য। এবার প্রশ্ন আসবে, ইবাদত কিভাবে করবেন? কোন পদ্ধতি ইবাদতটা হবে? কাকে ফলো করবেন? কোন পথ অনুসরণ করবেন? প্রত্যেকটা কাজের কিন্তু নমুনা আছে। আপনি একা একাই যদি বাহাদুরি করেন, কাজটা কি সঠিক হবে? আমি মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার নই, আমি কি ভবনটা সঠিকভাবে বানাতে পারবো? হয়তো আইডিয়া করে নিজের বুদ্ধিমত্তা খাটে কিছুটা করতে পারবো, কিন্তু আমার কাজটা কি সঠিক হবে না। এই মোবাইল ফোন আমি তৈরি করতে পারবো? আমি ওই বিষয়ে বিশেষজ্ঞ নয়, পড়াশোনা করি নাই, বলতে পারবো না। আমি আর্মি অফিসার বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, তাদের ট্রেনিং এর পদ্ধতি আমি বলতে পারবো? পারবো না। একজন লয়ার, তার কথা, তার রীতি, তার কালচার, আইন কানুন আমি বলতে পারবো? পারবো না। এই জন্য প্রত্যেকটা বিষয়ে যা করবো সেটা কি জেনে এবং একটা মডেলকে সামনে রেখে কাজ করতে হবে। তো আমি ইবাদত যে করবো, কোন মডেলে করবো, কিভাবে করবো, খুব ভালো করে শোনেন। সেই মডেলটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মার সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি। আল্লাহ তাকে নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন। তিনি সরাসরি কোথায় এসেছেন? তার জন্ম কোথায়? মক্কায়। মক্কা থেকে আপন ভূমি, জন্মভূমি, তাকে অবস্থান করার সুযোগ না পেয়ে আল্লাহর নির্দেশে কোথায় পাড়ি জমালেন? মদিনায় চলে আসলেন না প্রিয় নবী? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় এসে তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি তার উদার মন মানসিকতা নিয়ে তিনার তাওহীদের দাওয়াত তিনি অবিচল রাখলেন। একের পর এক একজন করে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেল। একদিনে কি মুসলিমদের সংখ্যা সাহাবীর সংখ্যা বেড়েছে? বাড়ে নাই। তিনি অনেক ত্যাগ স্বীকার করে তার আদর্শ দেখে মুসলিমদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেই থেকেছে। একটি পর্যায়ে মুসলিমদের সাথে কাফেরদের লড়াই হয়েছে। কিসের লড়াই? মুসলিমরা কখনো নিজ আগ বাড়িয়ে অস্ত্র হামলা, অস্ত্রর ঝঞ্ঝনানি তারা পিটাই নাই। মুসলিমদের উপর যে আঘাত করেছে, মুসলিমরা প্রতিরোধ করেছে। গবেষণা রিসার্চ করবে, বুঝবেন মুসলিমদের ইসলাম ইতিহাসে যত যুদ্ধ জিহাদ সংঘটিত হয়েছে, আত্মরক্ষার জন্য, জীবন বাঁচার জন্য কোন নারী, কোন শিশু, কোন মানুষকে হত্যা করে সমাজে বিভীষিকা অবস্থার সৃষ্টি কখনো মুসলিমরা করেনি। কিয়ামত পর্যন্ত সঠিক ইসলাম ফলোকারী এই মুসলিমরা কাজটা করতে পারে না। আমরা সে কাজ করি না, করতেও পারি না, এবং এই সাপোর্ট আমরা করি না, কারণ আমরা শিক্ষা পেয়েছি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শের প্রতীক। ইবাদত করব, আল্লাহ আমাদের উপর দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে একটা মডেলকে ফলো করে। সেই মডেলটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রমাণ আমাদের মুস্তাফা বলছিলেন, আমরা যা কথা বলি, আমরা ট্রাই করি, চেষ্টা করি সাধ্য অনুযায়ী, আমাদের গবেষণা অনুযায়ী প্রত্যেকটা রেফারেন্স তথ্যবহ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে।